সুখের দাম খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। আজকে আমার বেবির পরীক্ষা, তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠেই বেবির জন্য নাস্তা রেডি করে নিয়েছি। তো ওর যেহেতু পরীক্ষা, তাই ওর কাছেই বসেছিলাম, অন্যান্য কাজে হাত দেইনি। ভাবলাম বেবিকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে এসে তারপরে বাকি সব কাজ শেষ করব। এখন বাজে বেলা 10টা। তো বেবির পরীক্ষা আরম্ভ হয়ে গেছে আর আমিও বাসায় চলে এসেছি। এখন আমি বাসার সমস্ত কাজ একে একে গুছিয়ে নেব। তো প্রথমেই আমি বেড বিছানাগুলো গুছিয়ে নিলাম। 2 রুমের বিছানা গোছানো শেষ। এখন আমি বাসার ময়লা কাপড়গুলা ধুইতে দিচ্ছি। সকাল সকাল কাপড় ধোয়া হলে কিন্তু সারাদিনে শুকিয়ে যায়। এখনকার আবহাওয়া কিন্তু খুবই খারাপ, এই মেঘ এই বৃষ্টি। তো সকাল সকাল কাপড়গুলো ধুইলে সারাদিনে একদম শুকিয়ে যাবে। তো এরপরে আমি চলে আসলাম দুপুরের রান্নাবান্নায়। দুপুরে আমি প্রথমে ভাত বসিয়ে দিচ্ছি। 12:30টার সময় যেহেতু আমার বেবির পরীক্ষা শেষ, এসেই খাওয়া দাওয়া করবে, যার কারণে আমি খুব দ্রুত ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি কাঁঠালের বিচির ভর্তা বানাবো। তো যার কারণে আমি কাঁঠালের বিচিগুলা ছিলে নিচ্ছিলাম। আর এই কাঁঠালের বিচির ভর্তা খুবই মজা লাগে খেতে, আর ওর বাবা অনেক বেশি পছন্দ করে, যেহেতু ওর ছুটি প্রায় শেষের দিকে। তো ভাবলাম আজকেই একটু কাঁঠালের বিচির ভর্তাটা বানিয়ে দিই। আমার বেশ কিছুদিন ধরে হাতে প্রচণ্ড ব্যথা, ডান হাতে, যার কারণে ভর্তা বানাতে সাহস পাচ্ছিলাম না। তো এই তো আমি কিছু কাঁঠালের বিচি ভেজে দিয়েছি। ওর বাবা অনেক বেশি পছন্দ করে কাঁঠালের বিচি ভাজা খেতে, আর আমারও অনেক ভালো লাগে, যেহেতু আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি, এখন অনেক বেশি মিস করি। আমার ছোটো বেবিটা কিন্তু তেমন একটা খেতে চায় না। তো এই তো কাঁঠালের বিচি ভর্তা বানাবো, এই জন্য আমি টাকি মাছ ভেজে নিচ্ছিলাম। আপনাদের কোন এলাকায় কী নামে পরিচিত জানি না। তো মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এখন আমি কাঁঠালের বিচি যেভাবে ভর্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ওই তেলে আমি কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর বেশি করে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আর কাঁঠালের বিচিগুলা এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তো কিছুটা পানি দিয়ে সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি, সাথে আদা রসুন পেস্টও দিয়েছিলাম অল্প পরিমাণে। আর এই তো আমার বরকে ডেকে নিয়ে আসলাম কাঁঠালের বিচিটা ভর্তা বানিয়ে দিতে, কারণ আমার হাত প্রচণ্ড ব্যথা। ভর্তায় ঝাল হবে বলে আমার বর ভয়ে আগেই কিছুটা কাঁচামরিচ তুলে রাখছে। আমি একটু বেশি করেই দিয়েছিলাম, একটু ঝাল ঝাল করে ভর্তা না হলে খেতে ভালো লাগে না। তো ও আবার খুব একটা বেশি ঝাল খেতে পারে না, তো ভয়ে আস্তে আস্তে তুলে রাখছিল। আমি বললাম হয়েছে, আর তুলতে হবে না। আর এদিকে আমি টাকি মাছটার কাঁটাটা বেছে দিলাম, খুব ভালো করে কাঁটাগুলো বেছে এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে খাওয়ার সময় খুব একটা বেশি ডিস্টার্ব করবে না কাঁটায়। আর এভাবে ঘুটে ভর্তা বানালে খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমি একটু চেখে দেখলাম লবণ সামান্য একটু কম আছে, তো কিছুটা পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। আর আবারও লাস্টে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো বর তো জানে না বানাতে, তারপরেও যে হেল্প করেছে এটাই অনেক আমার হাত ব্যথার কারণে। তো এই যে কড়াই থেকে কিন্তু ভর্তাটা এবার উঠে আসছে, একদম আঠালো হয়ে গেছে। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। এটা কিন্তু আমাদের এলাকায় খুবই প্রচলিত, এভাবেই ভর্তাটা বেশিরভাগ বানানো হয়। তবে অনেকেই আবার ভেজে বানায়, কাঁঠালের বিচি ভেজে নেয়, রসুন পেঁয়াজ ভেজে, ওইভাবে বানালেও ভালো লাগে। তো বরকে জিজ্ঞেস করেছিলাম এভাবেই খাবে, যার কারণে এভাবে বানিয়ে দিলাম। আর সাথে করেছিলাম একটু পাতলা ডাল, রসুন পেঁয়াজ দিয়ে 5 ফোড়ন দিয়ে এই ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আর এই ডালটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার রান্নাবান্না কমপ্লিট, দুপুরে ভাত রান্না করে নিয়েছি, আর আমার বেবিও চলে এসেছে পরীক্ষা দিয়ে। ভর্তা বানিয়ে নিয়েছি, সাথে ডাল, আর গতকালের গরুর মাংস ছিল সেটাও গরম করে নিয়েছি। এই তো দুপুরের খাবার দাবার সব রেডি করে নিয়ে চলে আসলাম ডাইনিং টেবিলে। এখন সবাই মিলে বসে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে